আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা আজকের এই ছোট্ট ভিডিওতে আমাদের দেশের খুব জনপ্রিয় এবং নানা কারণে ঐতিহাসিক একটি জেলা শহরকে এক ঝলক তুলে ধরার চেষ্টা করব। হ্যাঁ, প্রিয় দর্শক, নানা কারণে ঐতিহাসিক বলার মধ্য দিয়েই নিশ্চয়ই অনুমান করতে পারছেন, আজ আমরা আছি কুমিল্লা শহরে। কুমিল্লা শহরটি খুবই পুরনো একটি জেলা শহর। পুরনো হওয়ার কারণেই বোধহয় খুব সরু রাস্তাঘাট, প্রচণ্ড রিকশার চাপ, ট্রাফিক জ্যাম মহামারী আকারে থাকে। যদিও আজ শুক্রবার হওয়াতে এই চাপটা কিছুটা কম, তবে ছোট্ট এই শহরটিতে ঐতিহ্যকে তুলে ধরার মতো আছে অনেক কিছু। তার মধ্য থেকে মাত্র কয়েকটা বিষয়ে একটু আলোকপাত করব এই ছোট্ট ভিডিওতে। প্রথমে যেটা বলবো তা হলো মাতৃভাণ্ডার নিয়ে। ঢাকা চিটাগাং মহাসড়কের দুপাশে প্রচুর কুমিল্লার মাতৃভাণ্ডারের সাইনবোর্ড দেখতে পাবে, কিন্তু অরিজিনাল বা অথেন্টিক মাতৃভাণ্ডারের রসমালাই পেতে হলে আসতে হবে এই শহরের অভ্যন্তরে মনোহরপুর নামক রাস্তা ধরে। শত বছর ধরে এই একটি দোকান একই স্থানে সগৌরবে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। কালের পরিক্রমায় দাম কিছুটা বেড়ে চলেছে, তবে মানের দিক থেকে সেই শ্রেষ্ঠত্বে অটুট। আমাদের তো কোথাও কোনো শাখা নাই, না? কত করে রসমালাইগুলো? এই মনোহরপুরের রাস্তা ধরে সোনালী ব্যাংকের পাশ দিয়ে খানিক এগুলেই আরেক বিখ্যাত জিনিসের সন্ধান মেলে, আর তা হলো কুমিল্লার বহুল পরিচিত অথেন্টিক খাদি কাপড়ে। অরিজিনাল খাদির সন্ধান মেলে এই রাস্তার দুধারে অবস্থিত শত বছরের পুরনো এই দোকানগুলোতে। কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়, এটা হচ্ছে মনোহরপুর, এই যে সোনালী ব্যাংকের সামনে এই যে এই সবগুলা সেই দুর্গা বস্ত্রালয়, খাদি ঘর, খুব প্রসিদ্ধ দোকান, অনেক পুরনো দোকানে এগুলো। এখানে অরিজিনাল খাদি কাপড় পাওয়া যায়। খাদির বেশ কিছু কোয়ালিটি থাকে, ওগুলোর সাথে তাল মিলিয়ে কিছু কালারফুল করা হয়, কিন্তু অরিজিনাল খাদি যেটা হাতের বুনন, এটা হচ্ছে এটাও খাদি কাপড়ের। হ্যাঁ, খাদি ঘরের মধ্যে বেশি করেছে, খাদির উপরে ব্লক করেছে। যে কোনো প্রয়োজনেই কুমিল্লায় আসা হোক না কেন, খুবই অল্প সময়ের মধ্যে আর কিছু না হোক এই দুটো জিনিস সংগ্রহ করার চেষ্টা করবেন। এই আর্জি জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।